চলতি মাস থেকে জনসংযোগ স্বার্থে সোজা বাড়ি বাড়ি পৌঁছাচ্ছেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহসভাপতি দিলীপ সিং। এদিন প্রধানমন্ত্রীর একগুচ্ছ প্রকল্পের খসড়া নিয়ে বৈদ্যবাটির পদ্মাবতী কলোনিতে পৌঁছান তিনি। বাড়ি বাড়ি পৌঁছে মানুষের সুযোগ সুবিধা নিয়ে কথা বললেন একান্তে। কারোর দাবি লক্ষ্মী ভান্ডার মিললেও নেই চাকরি, আবার কারোর দাবি ভিক্ষা চায় না, চাকরি ও সম্মান চায়। সদ্য লক্ষ্মী ভান্ডারের ঝাঁপিতে 500 টাকা বৃদ্ধির ঘোষণা সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আগামী দিনে কি চাইছে সাধারণ মানুষ তার শেষ কথা বলবে ব্যালট বক্স। মধ্যে অনেকগুলো যোজনা আছে যেটা কেন্দ্র সরকার দিয়েছে, কিন্তু দিদি দিচ্ছে না, বাংলার মানুষকে বঞ্চিত করে রেখেছেন। আপনাদের জন্য একটা এত সুন্দর বিমা আছে আয়ুষ্মান ভারত, 5 লক্ষ করে আপনারা যদি অসুস্থ হন, কি কি প্রকল্প আছে সব কিছু আছে, আপনি এটা পড়বেন আর নিজেরা বিচার করবেন। 15 বছর তো আমরা দেখলাম, একবার বিচার করি মোদিজির নেতৃত্বে যেভাবে সারা দেশ এগিয়ে আছে। আমরা বাংলা উন্নয়ন চাইছি, বাংলা আলো ফুটুক, বাংলায় চাকরি হোক, বাংলায় রোজগার হোক। হ্যাঁ, এই আবেদন নিয়ে আমরা এখন ডোর টু ডোর করছি, আপনাদের আশীর্বাদ নিয়েছি, ঠিক আছে? আমাদের তো অনেক দিক দিয়ে আমরা সুবিধা আশা করি পাবো। কি সুবিধা আশা করছি? এবার ধরুন না, এই যে আমাদের বাড়ি ঘর বা যে কোনো অসুবিধা হলে আমরা তার কাছে জানাতে পারবো, সুখ সুবিধাটা পাবো। এখন কি সুবিধা পাচ্ছেন? এখন তো যেরকম দিচ্ছে দিদি ওরকমই পাচ্ছি, আর কি পাবো। সরকার থেকে সুবিধার মধ্যে যে পেয়েছি, লক্ষ্মীর ভান্ডার পেয়েছি, স্বাস্থ্যসাথী কার্ডটা হয়েছে। বাড়িতে কেউ চাকরি করে? সরকারি চাকরি না, না, আমাদের কেউ সরকারি চাকরি করে না, ওই কারখানায় কাজ করে। দেখুন, তৃণমূলের যে দুর্নীতিগুলো আছে আর মোদিজির যে যোজনাগুলো, অনেকগুলো প্রকল্প আছে যেগুলোটাকে এখানে লুকিয়ে রাখা হয়েছে। অনেকগুলো যোজনা আছে যেগুলোটাকে লাগু হলে, যদি এখানে বাংলায় লাগু হোক, এখানকার মানুষ সেই সুখ সুবিধা পাবেন। সেই সুখ সুবিধা যাতে না পায়, সে এই যে তৃণমূল যেখানে চক্রান্ত করে রেখেছে, সেই চক্রান্তটাকে মানুষের কাছে তুলে ধরার ব্যাপারের জন্য, তার জন্য এই পত্রকটা দেওয়া হচ্ছে। মোদিজি যে যোজনাগুলো আছে, সে মানুষের হাতে এই পত্রকটা দেওয়ার পর মানুষ বুঝতে পারবেন কি এর পত্রকের মধ্যে কি কি আছে। কারণ কি, ডোর টু ডোর যাওয়ার মিনিংটাই হচ্ছে আমরাও গিয়ে বুঝতে পারছি, শুনতে পাচ্ছি মানুষদের কথাটা, উনি কি চাইছেন, এলাকা কি কাজ হয়েছে। বহু তো উন্নয়ন পাচারি বলছে ঘুরে ঘুরে তৃণমূল। তো বাড়িতে গেলেই তো বোঝা যাচ্ছে কি শুধু ওই 1000 লক্ষ্মী ভান্ডার যেটা উনি বলছেন, আমরা তো বলছি ও 3000 টাকা দেওয়া উচিত। কে বলছে কি বিজেপি তো চাইছে কি মানুষ যদি দুটো পয়সা পাক, খারাপ কি আছে? কিন্তু তার সাথে সাথে চাকরি দরকার। আমরা ভাবি কি 1000 টাকা দিয়ে কি মিটবে, এটা তো সংশোধন নয়। আমরা চাই পশ্চিম বাংলায় উন্নয়ন, আমরা চাই পশ্চিম বাংলার চাকরি, আমরা চাই পশ্চিম বাংলার শিল্পায়ন, আমরা চাই পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভালো হোক। মা বোনরা যে 8টার পর যিনি বলেছেন দিদিকে কাউকে বেরোতে হবে না, আমরা চাই মা বোনরা 8টা কেন 12টার সময় ফিরলে রাত্রিবেলা সুস্থভাবে বাড়িতে ফিরতে পারে, আমরা এটা চাইছি। সেই সুশাসন সরকার দরকার, এখানে বিজেপি দরকার। এই সন্ত্রাসবাদী সরকার, এই ধর্ষণকারী সরকার, এই যে সরকার, আপনি দেখুন 4টে 5টোতে এখন ঘনে ঘনে হয়ে গেল আপনার এই নাবালিক মেয়েকে উত্তরপাড়ায় ধর্ষণ করা হলো। তো সরকার কি স্টেপ নিয়েছে? আর প্রত্যেকটাই ছেলে তৃণমূলের বড় বড় পদে বসে আছে। আমরা পরিবর্তন কেন চাইছি? বাংলার মানুষ পরিবর্তন চাইছেন। এই বাংলাকে বাঁচাতে গেলে, বাংলার সংস্কৃতিকে বাঁচাতে গেলে, বাংলার সনাতনকে বাঁচাতে গেলে, বাংলার বাঙালি গর্বকে বাঁচাতে গেলে আমাদের পরিবর্তন দরকার। দেখুন, যেদিনকে উনি ঘোষণা করলেন যে 1000 থেকে 1500 টাকা করে লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে, তার পরের দিন থেকেই পুলিশ রাস্তাঘাটে বাইক ধরছে, 1000 টাকা করে ফাইন করতে শুরু করছে। সব ভোটের টাকা তোলার জন্য এগুলো করছে। সারা বছরই পুলিশ না, এবারে 500 টাকা ছিল, এখন 1000 টাকা করে দিয়েছে। শুধু তাই নয়, সমস্ত সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে টাকা তোলাচ্ছে। কিন্তু আমি সিভিকদের উদ্দেশ্যে বলছি, ভাই আপনারা করবেন না। সিভিকরা বলছে আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের পেটের জন্য আমরা বাধ্য হচ্ছি, আমাদের দিয়ে থানার বড়বাবুরা টাকা তোলাচ্ছে জোর জবরদস্তি।